ইন্ডিয়াতে যাওয়ার বিষয়টা নিয়েও তারপর স্পষ্ট বার্তা ছিল না। এখন আমরা সর্বশেষ জানতে পারলাম যে তারা গ্রেপ্তার হয়েছে। ওসমান হাদি হত্যা মামলা হচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়াতে তো ওসমান হাদি হত্যা মামলা হয়নি। সো তারা সেখানে ওসমান হাদি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে নাকি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছে। শুধু তাদের দুইজনের বিচার করা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আর কারা কারা জড়িত ছিল, তাদেরকে কারা ফান্ডিং করেছে বা কারা তাদেরকে মোটিভেটেড করেছে। এরকম না হয় যে এক্সট্রাডিশন করতে গিয়ে প্রসেসের মধ্যে গিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে আমরা মেরে ফেলছি অথবা কোনো কারণে তারা মৃত্যুবরণ করেছে, এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। আমরা চাই এটা সত্য উদ্ঘাটন হোক, পেছনের ঘটনাটা আমরা জানতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর একটা উদ্যোগ নিশ্চয়ই এখানে ছিল, তারপর ভারতের যে উদ্যোগ এবং সেখানে ওসমান হাদির হত্যাকারী বা মূল আসামি গ্রেপ্তার হয়েছে। এটি কি একদিক দিয়ে আসামি গ্রেপ্তার হচ্ছে, এখানে আপনার মতামত জানতে চাই, এবং এটি কি আসলে বিএনপি সরকারের এক ধরনের সফলতা কিনা? ওসমান হাদি আমাদের জুলাইয়ের বীর সেনানী, জুলাইয়ের বীরদের বীর বলা যায়। যে যখন অনেকেই জুলাইকে ধারণ করতে পারছিল না বা নানাভাবে কলুষিত হয়ে যাচ্ছিল, তখন একমাত্র ওসমান হাদি ইনকালাব মঞ্চের মাধ্যমে জুলাইকে বাঁচিয়ে রেখেছিল। আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনাটা দেখেন নির্বাচনের আগে খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা এবং সে নিজে ক্যান্ডিডেট ছিল ওসমান হাদি। তো এরকম একটা ঘটনায় আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভালো তৎপরতা আমরা দেখিনি। এবং ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে এ ধরনের খবরটাও আমরা দেশের বাইরে থেকে একজন সাংবাদিকের মাধ্যমে জেনেছি, যিনি ওসমান হাদির হত্যাকারীরা কখন কোন পাশ দিয়ে, ময়মনসিংহ দিয়ে না ঢাকা দিয়ে সিএনজিতে নাকি মাইক্রোবাসে করে যাচ্ছে, সব তথ্য তিনি জানতেন, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জানতো না। এবং এটাতে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে যে রাষ্ট্রীয়ভাবে এক ধরনের সহযোগিতা করেই তাকে পার করে দেওয়া হয়েছিল কিনা। তো ইন্ডিয়াতে যাওয়ার বিষয়টা নিয়েও তারপর স্পষ্ট বার্তা ছিল না। এখন আমরা সর্বশেষ জানতে পারলাম যে তারা গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হওয়াটা একটা পজিটিভ, নিঃসন্দেহে ইতিবাচক ব্যাপার যে তারা কোথাও না কোথাও গ্রেপ্তার হয়েছে কোনো না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। এখানে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে ইন্ডিয়ার পুলিশের হাতে যদি তারা গ্রেপ্তার হয়, তারা কিন্তু ওসমান হাদি হত্যা মামলা হচ্ছে বাংলাদেশে, ইন্ডিয়াতে তো ওসমান হাদি হত্যা মামলা হয়নি। সো তারা সেখানে ওসমান হাদি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে নাকি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করেছে। তো তাদের এখন একটা সম্ভাবনা হচ্ছে যে তারা ভারতে এটার একটা বিচার হবে। ভারতে যদি বিচার হয় তাহলে হচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাদের একটা বিচার করবে, হয়তো সেখানে একটা সাজা হবে, ভারতের কারাগারে ছেয়ে থাকবে। কিন্তু তাতে করে ওসমান হাদি হত্যার বিচার কিন্তু কার্যকর হলো না। হ্যাঁ, আমি সে পয়েন্টে আসছি। তাহলে আমরা কিন্তু যদি তা হয় তাহলে আমরা ন্যায় বিচারটা পাবো না। এখন দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে প্রত্যর্পণ করা, এক্সট্রাডিশন যদি করা হয়, আমাদের মধ্যে দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের বিধান আছে, ব্যবস্থা আছে, সেটা যদি হয় সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে তৎপরতা দরকার। আমি এটাকে মনে করি না যে তারা সেখানে গ্রেপ্তার হয়েছে এটা বাংলাদেশ সরকারের কোনো ধরনের তৎপরতার কারণে বা কোনো ধরনের সাকসেস হিসাবে। তারা সেখানে কোনো না কোনোভাবে আইনভঙ্গ করেছে অথবা তাদের মধ্যে সেই অপরাধী সন্দেহজনকভাবে তারা চিন্তা করেছে যে এরা অপরাধী হতে পারে, সেই হিসাবে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে দেখা গেল যে এরা হচ্ছে ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এখন আমরা চাই যেটা দরকার সেটা হচ্ছে যে এদেরকে এক্সট্রাডিশনের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে এখানে বিচার করা। কারণ ইন্ডিয়াতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদের বিচার করে লাভ নাই, এটা দিয়ে আমরা বিচার পাবো না। সো আমি চাই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই তৎপরতাটা যেন থাকে যে তাকে যত দ্রুত সম্ভব তাদের দুজনকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা এবং এখানে বিচার করা, এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। শুধু তাদের দুইজনের বিচার করা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আর কারা কারা জড়িত ছিল, তাদেরকে কারা ফান্ডিং করেছে বা কারা তাদেরকে মোটিভেটেড করেছে, তাদের এই হত্যাকাণ্ডের পেছনের মোটিভ কী ছিল, কী কারণে, বা আর কারা কারা জড়িত আছে, এই সত্যটা আমরা জানতে চাই। এখানে কোনোভাবে যেন এরকম না হয় যে এক্সট্রাডিশন করতে গিয়ে প্রসেসের মধ্যে গিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে আমরা মেরে ফেলছি অথবা কোনো কারণে তারা মৃত্যুবরণ করেছে, এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। আমরা চাই এটা সত্য উদ্ঘাটন হোক, পেছনের ঘটনাটা আমরা জানতে চাই।